সেখানে আমাদের আইনের শাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আজকে আমি সেই ক্ষেত্রে আমারও অভিযোগ না, কংগ্রেস দলের অভিযোগ না, সম্প্রতি স্বরাষ্ট্র দপ্তর পুলিশের যে গত 8 বছরের রিপোর্টটা দিয়েছে, এই সংখ্যাটাই শুধু দিচ্ছি আপনাদের সাথে সংক্ষিপ্ত করার জন্য, কারেন্টও নেই, সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করার জন্য। স্বরাষ্ট্র দপ্তরের হিসাব অনুযায়ী 25 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, 18 সালের মার্চ থেকে পর্যন্ত রাজ্যে খুনের ঘটনা 938টি মাত্র। বিভিন্ন অপরাধ, নারী ঘটিত অপরাধ সহ বিভিন্ন অপরাধের ঘটনা একত্রিত করেছে, যাকে আপত্তি নেই। সে ঘটনা হচ্ছে ৩৮,৭৯০টি, অপহরণ 1071টি, দাঙ্গা হাঙ্গামার ঘটনা 872টি। এগুলি সারা বছরের হিসাব মাথা ঘুরে যেতে পারে। শুধু গত 1 জুন থেকে 2 জুলাই তথ্য, সরকারি তথ্যে খুন মাত্র 7টি, ধর্ষণ, গণধর্ষণ এর শিকার 10টি, 8টি আত্মহত্যা, 5টি যৌন নির্যাতনের ঘটনা, 28টি চুরি, 4টি অপহরণ। আর সংবাদ মাধ্যমের আপনাদের প্রকাশিত খবর অনুযায়ী গত 1 মাসে গার্হস্থ্য হিংসার বলি হয়েছে 9 জন মহিলা। এতে 4 জন খুন হয়েছে, 5 জন আত্মহত্যা করেছে। এই হচ্ছে আইন শৃঙ্খলার অবনতির দিক। অন্য দিক থেকে আমরা যেটাকে বলছি, আজকে আইনের শাসন বলে কিছু নেই, এটাকে কফিন বন্দি করে পেরেক পুঁতা সম্পন্ন হয়ে গেছে। এর বেশি উদাহরণ আমি দেব না। সম্প্রতি বিশালগড়ে যেটা আমরা ঘটতে দেখলাম, তা এটা শুধু বিশালগড়ে, এটা নতুন না। এর আগে তেলিয়ামুড়ায় দেখেছি, এর আগে গন্ডাছড়ায় দেখেছি, এর আগে ডুম্বুরে দেখেছি। আমরা সরকারি আধিকারিকদের অফিসে গিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে দেখে নেওয়ার, মেরে ফেলার হুমকি, এই সমস্ত হুমকি প্রদর্শন করা হচ্ছে, বেআইনি কাজ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, এই সমস্ত কিছু করা হচ্ছে। এতে শাসক দলীয় মাতব্বররা যেমন আছে সংবিধানের নামে শপথ নেওয়া তথাকথিত বিধায়করা এর সাথে জড়িয়ে যাচ্ছে। ফলে এই জাতীয় ঘটনাগুলি, এটা যেমন একটা দিক। আরেকটা দিক কি? আরেকটা দিক হচ্ছে এই রাজ্যের সরকারের মন্ত্রী, বিধায়ক, নেতারা যখন তাদের এই যে শাসকের আইন প্রয়োগ করছে, তেমনি আমলাদের, পুলিশ আধিকারিক থেকে শুরু করে একটা অংশ, তারাও আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আইন ভঙ্গের কাজে তারা যুক্ত হয়ে যাচ্ছে। নেশা বাণিজ্যে যুক্ত হওয়া সহ অবৈধ কার্যকলাপ। আজকে এই যে সম্প্রতি অভিষেক চন্দ্র নামে আইএএস অফিসারের বিরুদ্ধে যে মামলাটা, এটা কি নতুন কিছু? বা এই যে এডিসিতে যে আইএএস আধিকারিকের যে মামলাটা, এটা কি হঠাৎ করে হয়েছে? সকলেই তো জানেন এর সাথে এই অভিষেক চন্দ্রই বলুন বা এডিসির যে আধিকারিক, এআইএস আধিকারিকের নামটা আমি স্মরণ করতে পারছি না, উনি বলুন, এর আগেও তো অনেক অভিযোগে অভিযুক্ত। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে উৎপল চৌধুরীর কথা। এই রাজ্যে কি করে, হ্যাঁ, একটা পরিচয় ছিল, প্রাক্তন মন্ত্রী, একজন জনৈক মন্ত্রীর ভাগ্নে পূর্বতন সরকারের, সেই পরিচয়ে হয়তো অনেক লুটপাট ইত্যাদি ইত্যাদি করেছে, আমি ধরে নিলাম। এরপরে বিজেপি দলে যোগ দেওয়ার ফলে সে উৎপল চৌধুরী আইএএস অফিসার পরিচয় দিয়ে, এগুলি জানার কথা আপনাদের, যে শুধু স্মরণ করে দিচ্ছি